আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নিউ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউইয়র্ক থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন বললাম। হলো যে কোন কোন ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে? আমার এটা কনফিউশন আছে। তবে আরেকটু আমি জানতে চাই যে কোনো স্টুডেন্ট, কোনো ছেলে বা মেয়ে হাফিজি পড়তেছে, আমি কি জাকাতের টাকা প্রতি মাসে মাসে তাদেরকে জাকাতের নিয়ত করে টাকা দিতে পারবো কিনা? আর একটা আছে, যেমন কোনো অসুস্থ ব্যক্তিকে আমি চিকিৎসার পারপাসে জাকাতের টাকা দিতে পারবো কিনা, অথবা কোনো হুম, মেয়ে বিবাহ উপলক্ষে আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা। আর জি। সর্বশেষ হলো, কোনো মসজিদ কনস্ট্রাকশনের কাজে আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা। এই সম্পর্কে শায়েখ আমি একটু ক্লিয়ার হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিজ্ঞাসা করেছেন যে যাকাত কাকে কাকে দেওয়া যাবে বা কোন শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ৮ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছে। সূরা তওবার আয়াত নম্বর ৬০। যদি কোরআন কারীমে তাফসীর থাকে একটু পড়ে নেবেন, আর আমি সংক্ষেপে বলছি। এই ৮ শ্রেণীর মধ্যে যদি পড়ে যাদেরকে আপনি যাকাত দিচ্ছেন তাহলে দেবেন, আর না হলে দেবেন না। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই ৮ শ্রেণীর মানুষ। ফকির, যারা একেবারে দরিদ্র, ধরেন দিনে ২ বারেরই খাবার নেই, হয়তো কোন রকম একবার আছে, একেবারে দরিদ্র নিহাত। ২ নম্বর হচ্ছে মাসাকিন, যাদের ২ বার আছে কিন্তু একবার জুটছে না, অথবা খাওয়া দাওয়া আছে কিন্তু বস্ত্র জুটছে না। খাওয়া দাওয়া বস্ত্র আছে কিন্তু চিকিৎসা জুটাতে পারছে না, যেমন জিজ্ঞেস করলেন। খাওয়া দাওয়া বস্ত্র এগুলো সব হয়ে যাচ্ছে কিন্তু ছেলেকে পড়াতে পারছে না। জি। তো এইরকম যারা হবে তাদেরকে জাকাত দিতে পারবেন। জি। ফকির মিসকিন হয়ে গেল। ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকার যদি হয়, অথবা জাকাত যারা আদায় করার জন্য ফুল টাইম কাজ করছে আর নিজের সংসার ত্যাগ করে, তাহলে সেই সময়ের পারিশ্রমিকটা জাকাত থেকে নিতে পারবে। আমির আলী ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, অর্থাৎ নন মুসলিম যদি ইসলামের কাছাকাছি থাকে ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে, তো ইসলামের দাওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন খ্রিস্টান মিশনারি গুলি অন্যদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তারা ইসলাম বলছে যে না, হকের পথে দাওয়াত দেওয়া, তাদেরকে যদি কাছাকাছি থাকে, হ্যাঁ বিদেশি কানে কাছাকাছি থাকে, তাহলে তাদেরকে দিয়ে আকৃষ্ট করো, তাদের প্রয়োজন পুরা করে। অফির রেকাব, এবং দাস মুক্ত করার ক্ষেত্রে, দাসের প্রথা আজকাল নেই, সুতরাং কোন নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি, মজলুম, নির্যাতিত যদি বন্দী থাকে তো তাকে বন্দী মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে। ফির খাওয়াল গারেমিন, ঋণী ব্যক্তিকে, ঋণ হয়েছে কিন্তু হারাম সুদ খেতে গিয়ে ঋণ হয়নি, খাওয়া দাওয়া ইত্যাদি চিকিৎসা করতে গিয়ে ঋণের বোঝা চেপে গেছে, বা ব্যবসা বাণিজ্য করে চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে, ঋণের বোঝা চেপে গেছে, ঋণ মুক্ত করার জন্য গারেমিন ফি সাবিল, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে আজকাল দিনের দাওয়াতের কাজে জাকাত দেওয়া যেতে পারে, যদি মাসলা ইখতিলাফ রয়েছে। দিনের দাওয়ার কাজ যেখানে হচ্ছে, দাওয়াতি অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে জাকাত দেওয়া যেতে পারে। অবনিস সাবিল, মুসাফির বাইরে এসেছিল, আসার পরে রাস্তা খরচ কিছু নেই, বাড়ি যেতে পারছে না, তাকে বাড়িতে পৌঁছার খরচ দেওয়া যেতে পারবে যদি তার কাছে না থাকে। এই ৮ শ্রেণীর মানুষ। এখন আপনি যাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তার মধ্যে এক হচ্ছে ছেলে স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করে, তাকে দিতে পারবো কিনা। হ্যাঁ, অভাবীর ছেলে হলে পারবেন। সচ্ছল ব্যক্তি, তার বাবা মাই চালাতে পারবে, তাহলে দেওয়া জায়েজ নাই। ফকির মিসকিনের ছেলে অভাবী, হয়তো তার বাবা মা খাওয়া দাওয়া দিতে পারছে কিন্তু শিক্ষা খরচ দিতে পারছে না, তাহলে দিয়ে পড়ে মাসের মাস আপনি জাকাতের টাকা দিয়ে পড়াতে পারবেন। চিকিৎসা করাতে পারছে না, সব করতে পারছে, খাওয়া দাওয়া চলছে মোটামুটি, কিন্তু বড় একটা অসুখ, সেটার চিকিৎসার পয়সা লাগছে ব্যয়বহুল, সেই পয়সাটা জাকাত থেকে নিতে পারবে এবং দিতে পারবেন আপনি। ঠিক বিবাহ শাদীর ক্ষেত্রে খরচ আছে, যৌতুক দেওয়া হারাম, যৌতুক দেওয়া নেওয়া হারাম, কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এখন কিছু না দিলে বিয়ে হচ্ছে না, এরকম নিরুপায়। অথবা ছেলের, বিশেষ করে ছেলের বিয়েতে খরচ আছে, ছেলে হারাম থেকে বাঁচতে যায় কিন্তু গরিব ছেলে, অভাবী ছেলে, মোহরের ব্যবস্থাও করতে পারছে না, বিয়ে করতে পারছে না, বাসা ভাড়া নিতে পারছে না, বিয়ে করতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে জাকাত দিতে পারবে, কারণ সে মিসকিনের অন্তর্ভুক্ত, সেই জন্য তো এই ৮ শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে। হ্যাঁ, সচ্ছলের ছেলেকে আপনি মাদ্রাসায় পড়ছে সেজন্য জাকাত দিবেন, জায়েজ নাই। সচ্ছল ব্যক্তিকে চিকিৎসা খরচ দিবেন, জায়েজ নাই। সচ্ছল ব্যক্তির বিয়েতে খরচ করবেন, জাকাত জায়েজ নয়। মসজিদ নির্মাণ জাকাতের পয়সা দিয়ে জায়েজ নয়, সর্বসম্মতি করবে। মসজিদে জাকাত চলবে না, যারা সালাত আদায় করবে তারা চাঁদা দিয়ে
মসজিদ নির্মাণ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে যারা বিশ্বাসী তারা মুসলিমরা মসজিদ নির্মাণ করবে। হয় মুসলিম সরকার, মুসলিম শাসক, তাদের উপর ফরজ, তারা যদি না করে তো জনগণ করবে। জি উস্তাদজি, উনি আরেকটা বিষয় জানতে চাচ্ছেন, মাদ্রাসা বা এরকম কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া যাবে কিনা, এটা প্রশ্নটা শুনছি। মাদ্রাসা না, মসজিদ বলেছেন। মাদ্রাসায় যদি গরিব ছেলেরা পড়ে তাহলে গরিব ছেলেদের অনুপাতে তাদের শিক্ষা বাবদ অথবা তাদের শিক্ষকদের বেতন বাবদ এইসব ক্ষেত্রে দেওয়া যেতে পারে, এসব ক্ষেত্রে দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি।